চাই, আমি ঘর চাই, বর চাই, শাশুড়ি চাই, ননদ চাই, দিদিকে চাই, সবাইকে চাই। আবার একজন সফল নারী হিসেবেও পরিচিত হতে চাই। আমি আবার গ্রামের মজুরদেরও চাই, মাকেও চাই, সকলকে নিয়ে আমি উন্নতি করতে চাই, সফল হতে চাই, সফল। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তুমি সবার কথা ভাবো, স্বার্থপর নও তুমি। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। আমিও আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শোলক, একটা কথা মাথায় রেখো, তোমার দিদি কিন্তু তোমার আসল শত্রু নয়। তোমার আসল শত্রু হলো আঁচল মুখার্জি, আমার মা প্রিয়দর্শিনী মুখার্জি। তোমার উপর আবার আক্রমণ হতে পারে, আবার। একটা কথা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, কোনো সময় নষ্ট করা যাবে না। আসতে পারি? তুমি এখানে কেন? আমি এখানে আসতে পারি না? তা নয় সঞ্জয়, আসলে তুমি তো শত্রুপক্ষের শিবিরে, তাই মম একটু অবাক হয়েছে। শিবির তোমরা বানিয়েছো, তুমি আর মম। এইসব কথা এখন থাক। কি জন্য এসেছো, কি বলতে এসেছো বলো। শাড়ি আমার স্ত্রী। হ্যাঁ তো মম, তোমরা কেন আমাদের জীবনটাকে নষ্ট করছো? আমাদের এখনো পর্যন্ত ফুলসজ্জা হয়নি, আমাদের এখনো পর্যন্ত মধুচন্দ্রিমা হয়নি, আমাদের এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। আমরা নামেই স্বামী স্ত্রী, কোথায় সংসার করছি? সেটা তোমাদের ব্যাপার। না মম, এটা আমাদের ব্যাপার নয়। এই শাড়িকে আমি চিনি না, তোমরা ওর ব্রেন ওয়াশ করেছো। তুমি আর দিদি ওর মধ্যে হিংসের আগুন জ্বালিয়েছো। ওকে আর ওর বোনকে তোমরা আলাদা করেছো, আর নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমরা ওর ব্রেন ওয়াশ করেছো। শাট আপ সঞ্জয়, শাট আপ। নিজের এখন আর কিচ্ছু করার ক্ষমতা নেই, তাই মা আর দিদির দিকে আঙুল তুলছো। মম অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, সঞ্জয় তো নিজে থেকে কিছু করছে না, ওকে শোলক যা বুঝিয়েছে ও সেটাই বুঝছে। আচ্ছা সঞ্জয়, টেল মি সামথিং, আমরা কেউ নই? এই কথাটা তুমি বলছো? তোমাদের কাছে তো বিজনেসটাই সবকিছু, আর কারোর কোনো মূল্য আছে? ডোন্ট ক্রস ইউর লিমিট, নইলে তুমি কিন্তু আমার কাছে মার খাবে। সে মা হিসেবে তুমি আমাকে মারতেই পারো, কিন্তু আমাদের সম্পর্কটাকে এভাবে বিষিয়ে দিও না। আমাদেরকে একটু নিজেদের মতো করে বাঁচতে দাও। তোমরা কেন এমনটা করছো? তুমি তো মা, তুমি এমনটা কেন করছো? লুক সঞ্জয়, শাড়ি অ্যাডাল্ট, ওর ভালো মন্দ ও নিজে বোঝে, কি করা উচিত না উচিত ও বোঝে। আমরা কেউ ওকে ফোর্স করিনি। আচ্ছা মম, সঞ্জয় যখন বলছে যে আমরা শাড়ির ব্রেন ওয়াশ করেছি বা ওকে অনেক কিছু বুঝিয়েছি, তাহলে তুমি ডিরেক্টলি শাড়িকে জিজ্ঞেস করো, মানে শাড়ি কি চায়, ও কি বোঝে। এক্স্যাক্টলি, শাড়ি বলুক ও কি চায়। কেননা আমরা যেটুকুনি করেছি সেটা শাড়ির ভালো হবে ভেবে করেছি, এর বেশি আমরা আর কিছু করিনি। না, তোমরা শাড়ির ভালোর জন্য কিছু করোনি, তোমরা নিজেদের ভালোর জন্য সবকিছু করেছো। সঞ্জয়, ডোন্ট ক্রস ইউর লিমিট। শাড়ি, তুমি বলো তোমার ডিসিশন কি? কারণ তোমার হাজবেন্ড কিন্তু এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে যা খুশি বলে যাচ্ছে।
শাড়ি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমরা বিবাহিত, আমরা সংসার করব। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে। তাহলে আজ এত দূরত্ব কেন? তুমি ফিরে চলো। এসব তোমার জন্য নয়। ওদের দরকার মিটে গেলে ওরা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এসব কি হচ্ছেটা কি সঞ্জয়? তখন থেকে কি সব আবল তাবল কথা বলছো তুমি? তুমি শাড়িকে জিজ্ঞেস করো, শাড়িকে আমরা যথেষ্ট ভালোবাসি। আর তুমি জানো না ও পার ইন্ডাস্ট্রিজের মাথায় বসেছে? শাড়ি, তোমার মুখ খোলার সময় এসছে, তুমি উত্তরটা দাও। কারণ দেখো, আমি আর আঁচল যা করেছি তোমার ভালো হবে ভেবে করেছি। মেবি উই আর রং, তাতে তোমার হাজবেন্ডের মনে হচ্ছে তোমার কোনো ভালো হয়নি। হতেই পারে, তুমি সেটা বলো। তুমি ওর সঙ্গে ফিরে যাও, সংসার করো, আমাদের কোনো আপত্তি নেই, কিচ্ছু বলবো না। বাট ইউ হ্যাভ টু সে তোমার ডিসিশনটা কি, তুমি কি চাও। হ্যাঁ শাড়ি, বলো। তোমার বোন, মা, ড্যাড, গ্র্যানি, আমি, দাদা, সবাই তোমার ভালো চায়। বলো শাড়ি, তুমি আমার সঙ্গে ফিরে যাবে? এটা মিথ্যে, পরে বুঝবে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি যাবে না আমার সাথে? বলো না শাড়ি। কি হলো শাড়ি, বলো। শাড়ি, স্পিক আউট, বলো তোমার ডিসিশনটা কি। না না না, আমি যেখানে আছি সেখানেই থাকবো। আমার পার্টি আছে, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। শাড়ি 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 শাড়ি। সঞ্জয়, নিজের কানে শুনে নিয়েছো তোমার বউ কি চায়। সঞ্জয়, মাই ব্রাদার, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু। চলো। পারবো, একদিন না একদিন শাড়িকে বোঝাতে পারবো সব মিথ্যে, সব মিথ্যে। একদিন শাড়ি ওদের নোংরামিটা বুঝবে, তবে একটু দেরি করে বুঝবে। শাড়িকে ফিরতে তো হবেই, এটা আমার বিশ্বাস। কারণ আমার ভালোবাসা একদম খাঁটি। কি করছিস কি এটা? মা দেখো, তোমাকে কি সুন্দর লাগছে, দেখো। এটা সোনা? হ্যাঁ। অনেক দাম। তোমার কাছে আবার দাম কিসের? তোমার গলা তো ফাঁকাই থাকে, তাই তোমায় পরিয়ে দিলাম। এত টাকা তুই কোত্থেকে পেলি? আমি এখন বিজনেস করি, পার ইন্ডাস্ট্রির মাথার উপর বসে আছি, পার ইন্ডাস্ট্রির কর্ণধার আমি। হ্যাঁ, এত বড় কোম্পানির কর্ণধার তুই, কিন্তু তোকে আঁচল মুখার্জি জায়গা ছেড়ে দিল, ওই প্রিয়দর্শনী মুখার্জি জায়গা ছেড়ে দিল। হ্যাঁ, ছেড়ে দিলেন, কারণ ওনারা জানেন তোমার এই মেয়ের হাতে জাদু আছে। কি করছিস? ব্যাস, এবার ঠিক লাগছে, সুন্দর সোনার বড় মা হয়ে গেল আমার। তুই কি এখানে পয়সার ফুটানি দেখাতে এসেছিস? নন্দিনী, ঠিক করে কথা বল। ও ভুল তো কিছু বলেনি, তুই হঠাৎ করে এসে মাকে গয়না পরাতে শুরু করলি। আমি আমার মাকে গয়না পরিয়ে দিচ্ছি, তাতে তোদের সমস্যা কোথায়? সমস্যা তো একটাই, তুই যখনই এখানে এসেছিস কোনো সমস্যা হয়েছে।
এবার আমি সমস্যার সমাধান করতে এসেছি। মানে? মানে হাতটা বাড়া। এগুলো কি শাড়ি? কত কত টাকা? 500 টাকার বান্ডিল, 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, পার হেড দিয়ে গেলাম, আরো দেব। হঠাৎ হঠাৎ এত দয়া আমাদের প্রতি? আমাকে গয়না পরাচ্ছিস, ওদের টাকা দিচ্ছিস, হয়েছেটা কি তোর? কেন আমি দিতে পারি না? এত টাকা উপার্জন করছি আর দিতে পারবো না? দিতে পারিস, অবশ্যই দিতে পারিস, কিন্তু সেটা মেলা থেকে কিনে আনা কানের দুল বা পায়ের নুপুর, এই সোনার গয়না বা 50,000 টাকা নয়। কেন কেন দিলি এসব? কি হলো? চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? কেন দিলি? আজ থেকে তোরা আমার কোম্পানির হয়ে কাজ করবি। কি বলছিস কি তুই শাড়ি? হ্যাঁ, এখন 50,000 টাকা দিয়ে গেলাম, পরে আরো দেব। আর এবার থেকে তোরা যখন শাড়ি তৈরি করবি তখন পার ইন্ডাস্ট্রির হয়ে কাজ করবি বা শাড়ি মুখার্জির হয়ে কাজ করবি। ও, তাহলে তুই ঘুষ দিতে এসেছিস? না, কিনতে এসেছি, টাকা ছড়িয়ে কিনতে এসেছি। ওই কথায় বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না? তাই টাকা ছড়িয়ে কিনতে এসেছি। জমিনহাটার প্রত্যেকের বাড়িতে গেছি, মানে যারা শাড়ি তৈরি করে, প্রত্যেকের বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসেছি। কই মামাজি? ওই দেখো ফাইল, দুটো ফাইল ভর্তি, শুধু সই আর টিপছাপ। হ্যাঁ, সবাই আমাদের কোম্পানিতে নাম লিখিয়েছে একমাত্র শাড়ির জন্য, খালি তোমরা বাকি আছো। এই নাও, এখানে টিপছাপ দাও, নাহলে সাইন করো। কি লেখা আছে এতে? এতে লেখা আছে যে আজকের পর থেকে তোমরা সবাই পার ইন্ডাস্ট্রিজ হয়ে কাজ করবে। ইনফ্যাক্ট জমিনহাটার প্রত্যেকটা লেবার এরপর থেকে পার ইন্ডাস্ট্রিজ হয়ে কাজ করবে, শোলক মুখার্জির হয়ে নয়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ছোট মেয়েটার কি হবে? ও এত স্বপ্ন দেখলো, সবে মাত্র এতগুলো শাড়ি ও সাপ্লাই দিল। অন্য সমজিৎ, তোরা কেউ এটা কিছু করবি না, কেউ কিছু করবি না তোরা। প্রশ্নই আসে না, চলে যান চলে যান এখান থেকে। এখানে এসব টাকা পয়সা গরম দেখাবেন না। আর শাড়ি, তোর এই টাকা পয়সা শৈশাবত বাইরে গিয়ে কর, এইখানে এসব করবি না। যা, এক্ষুনি এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা। এটাই তোদের শেষ কথা? হ্যাঁ, এইটাই শেষ কথা। তাই তোরা কেউ আমার হয়ে কাজ করবি না? কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই ওঠে না। শাড়ি শাড়ি, তুই পারলে এই আধুনিক পোশাক ছেড়ে আমাদের দলে ফিরে আয়, আবার শাড়িতে নকশা তোল। ছেড়ে দে, ছেড়ে দে এই বড় লোকিপনা, ছেড়ে দে। লোভ দেখাস না তুই। লোভ দেখাবো, সবকিছু কেড়ে নেবো। শোলক মুখার্জিকে এখানে দাঁত ফোটাতেও দেবো না। শোলক আমাকে ঈর্ষা করে, শোলক আমাকে হিংসা করে, শোলককে আমি আমার উপরে উঠতে দেবো না। আমি পার ইন্ডাস্ট্রির মাথার উপর বসে থাকবো, বুঝতে পারছিস? আর মা, তোমার তো হাতে জাদু আছে, তুমি আমার হয়ে কাজ করবে তো।
উত্তর দিচ্ছ না কেন বলো? তুমি আমার হয়ে কাজ করবে তো? শুধু তো তোমার একটা মাত্র মেয়ে নয়, আমরা তো তোমার মেয়ে। কি হলো মা, উত্তর দাও, কি হলো বলো? মা, ভেবেছিলাম আমাকে ভালোবেসে তুই দিতে এসেছিস, বুঝতে পারিনি তুই মাকে কিনতে এসেছিস। মাকে কেনা যায় না, এই সোনার গয়না দিয়ে না মাতৃঋণ শোধ করা যায় না। আর একটা কথা, তুই সত্যি সত্যি খুব ভালো কাজ জানিস, তোর হাতে সত্যি জাদু আছে, তুই অনেক ভালো ফ্যাশন পারিস, কিন্তু ভুলে যাস না তোর গুরু তোর এই মা। শুধু জমিন হাটা না, আরো 3-4টে গ্রামের সবাই জানে পারুলের হাতের কাজ, সবাই জানে। পারুল শোলকের পাশে আছে, সতের পাশে আছে, ভালোর পাশে আছে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। পুরো জমিন হাটা কিন্তু আমার হাতের মুঠোয় আছে, সবাই কিন্তু আমার হয়ে কাজ করবে। করুক, এই কজনই যথেষ্ট লড়াইটা শুরু করার জন্য। হ্যাঁ, আমাদের তোর টাকা চাই না, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, একটা কথা বলবো? বলুন। এই হাত থাকবে না। মানে? শাড়ির থেকে যদি ভালো নকশা তোলো তাহলে হাতটা কেটে দেব, এই আমি বলে রাখলাম। আর এক পায়ে গেলে না শুট করে দেব। এসব যন্ত্র দিয়ে ঘুরি আমি তোদের মতো 2-1টা শিয়াল কুকুরের জন্য, যাতে তাড়ানো যায়, বুঝলি? চলি, হাতের লক্ষ্মী পায়ে ফেললি। চলি পারুল দাস, যে যার কপালে খায়। ও হ্যাঁ, পতিত পাবন পোদ্দার বারবার বলে যে উনি নাকি শোলক শাড়ির পিতৃ পরিচয় জানেন। আমারও না আজকাল কিরকম সন্দেহ হয়। আমিও বোধহয় আন্দাজ করতে পারি যে ওদের বাপটা কে। মা, কি হয়েছে মা? শোলক শাড়ি এসেছিল, সবাইকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, আমাকে গয়না দিয়ে কিনতে চেয়েছিল। আমরা টাকা গয়না সব ফিরিয়ে দিয়েছি মা। ওরা জমিন হাটা সব মজুর কিনে নিয়েছে, সবাইকে কর্মচারী বানিয়ে দিয়েছে। আমরা শুধু এখন 7-10 জন আছি। তাতেই হবে মা, তাতেই হবে। আমরা এই দিয়েই লড়াই শুরু করবো মা, তুমি চিন্তা করো না। এই 6-7 জন থেকে 60-70 জন হবে, তার থেকে 600 জন হবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, আমরা সবাই কোম্পানির মালিক হব। তুমি চিন্তা করো না মা, তোমার শোলক আছে, আমি জিতবো মা, কথা দিচ্ছি তোমাকে, কথা দিচ্ছি।
अरे नहीं नहीं नहीं, आपको मैंने पहले ही बोल दिया ना जे पूरा पैसा ही चाहिए, वरना सारी আমি পাঠিয়ে দেবো। ये राहुल दत्ता का वादा है, सारी আমি তো ডেলিভারি করে দিয়েছি, আপনি শুধু পেমেন্টটা পাঠিয়ে দিন, বাকি শাড়িগুলো আমি সব পাঠিয়ে দেবো। আরে বাজার, এ বাজার তো আমার হাতের মুঠোয় আছে। আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ডিল করি, कोई लोकल मार्केटे नहीं। আমার নামটা শুধু মাথায় রাখবেন, রাহুল দত্তা। हाँ हाँ। क्या आप लोग यहाँ बगैर नक करके अंदर घुस गया कैसे? কি ব্যাপার, নক না করে আপনারা এখানে ঢুকে গেলেন? কি দেখছেন, কি কথা বলছেন না কেন? মিস্টার দত্তা, রাহুল দত্তা শোলকের সঙ্গে বিজনেস করছেন? কি বলছেন, কি কে শোলক মুখার্জি? কে শোলক মুখার্জি? তো শালিনী আছে, এই শোলক আছে। এর নাম শোলক মুখার্জি। বাই দ্য ওয়ে মিস্টার দত্তা, এর সঙ্গে পাকা কাগজে কাজ করছেন তো, নাকি কাঁচা কাগজে দুটো সই করে ও মালও পাঠিয়ে দিল আর আপনি টাকা ওর অ্যাকাউন্টে ভরে দিচ্ছেন? যাই বলুন, আপনি কিন্তু একদম ওর ত্রাতা হয়ে গেছেন। এই মেয়েকে আপনি চিনেন? চিনেন আপনি? হ্যাঁ চিনি মিস্টার দত্তা, খুব ভালো করে চিনি।